আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কালেমা পড়াইতে চাইছিলেন কিনা বলেন? অজরে কাঁদছে, অজরে নবী কাঁদছে, অজরে। চাচা, চাচা, আল্লাহর দোহাই চাচা, কালেমা পড়েন চাচা। আবু তালেব বলছে, না রে মোহাম্মদ, ভাতিজা আমি বুঝি তোরটা ঠিক, কিন্তু পড়তাম না। কেন পড়তেন না চাচা? মানুষে মন্দ কইব, মানুষে কইব আমি এত বড় নেতা ছিলাম, কুরাইশদের এত বড় সর্দার, মৃত্যুর মুখে ভাতিজার কাছে হার মাইন্না গেছে, মানুষে শরম দিব। আল্লাহর নবী বলছে, চাচা তাইলে কানে কানে কেউ রে শোনাবো না, আপনি শুধু আমার কানে কালেমাটা পড়ে দেন, বিনিময়ে আমি আল্লাহর কাছে শুধু হাসরের ময়দানে বলবো আমার চাচা কালেমা পড়ছিল, দুনিয়াত কেউ রে বলতাম না, কেউ জানতো না। আবু তালেব বলছে, না রে ভাতিজা, তবুও কইতাম না, এ কথা জানা জানি অনসারা বাহি থাকতো না। কেমন শক্ত। আল্লাহর নবী তখন কেঁদে কেঁদে বললেন, চাচা তাইলে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি এটা সহ্য করুন কেমনে চাচা? আবু তালেব তখন বলছে, আন-নারু খায়রুম মিনাল আর, এই একটা আরবি শব্দ বলছে, ওরা জঘন্য কথা। আবু তালেব বলছে, মোহাম্মদ, মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আগুনে পোড়া অনেক ভালো। আন-নারু খায়রুম মিনাল আর। এরপরে চাচা মারা গেছে আবু তালেব, কোরআনে আছে বাজান, নবীজি এরপরও হাল ছাড়ে নাই। এবার তো মারাই গেছে চাচা, এবার আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। আল্লাহ তখন গিয়া কোরআনের আয়াত নাজির করে নবীকে নিষেধ করছেন, নবী মুশরিকের জন্য মাফ চাওয়া আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য অনুমতি নাই। মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। ও নবী, আপনার জন্য এবং আপনার ঈমানদার উম্মতের জন্য কোন মুশরিকের জন্য ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। ওয়ালাউ কানু উলি কুরবা, আল্লাহ বলে যদিও তারা হয় আপনার ঘনিষ্ঠ জন, আপনার নিকট জন যদি হয়, তবুও তাদের জন্য যখন নিশ্চিত হয়ে গেল মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম, যখন একথা নিশ্চিত হয়ে গেল যে কাফের হইয়া মরছে, মুশরিক হইয়া মরছে, এইবার আর আপনার আর মাগফিরাত চাওয়ার সুযোগ নাই।